নীল গগনে চাঁদ উঠেছে। নীল গগন মানে কি? নীল আকাশ। বাবা গোবিন্দের রং কেমন? নীল বর্ণ। তাই গোবিন্দ এত সুন্দর দাঁড়িয়েছে, দেখে মনে হচ্ছে একটা নীল আকাশ। চাঁদকে চম্পক বরণে রাধারানী। তাই রাধারানীর এত সুন্দর শোভা দেখে মনে হচ্ছে নীল আকাশের বুকে একটা চাঁদের হৃদয়। হাজার তারার মালা ঘিরে। তারার মালা কারা? যারা গোপিনী সকল, যারা রাধা গোবিন্দকে ঘেরে ঘেরে দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখে মনে হচ্ছে তারা ফুটেছে। আমার যারা পরিবার নয় তারা ফুটেছে। আমার মল্লিকা মা লতে জ্যোতি, যারা পরিবার নয় তারা ফুটেছে। আমার মল্লিকা মা লতে জ্যোতি, যারা পরিবার নয় তারা ফুটেছে। আমার যাদের ফোটার কথা ছিল না, মল্লিকা মালতী জ্যোতি ফুল, এরা বর্ষাকালে ফুল, বর্ষাই ফোটে বাবা। কিন্তু রাস হয়েছিল শরৎকালে। তাহলে শরৎকালে বর্ষার ফুল ফুটলো কি করে? কারণ আছে, জেনে রাখো মায়েরা। এই রাস পূর্ণিমা একটা দিনই পৃথিবীতে ষড়ঋতু একসঙ্গে প্রবাহিত হয়। ষড়ঋতু কি? অমা ষড়ঋতু কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে 6টা ঋতু এই রাস পূর্ণিমার দিনে উদয় হয়ে যায়। তাই আজকে সমস্ত ফুলও ফুলে উঠেছে। ফুল তো ফুলে উঠবে। বৃন্দাবনে ফুল কারা? যারা 12 বৎসরের কুমারী, তারা হলো এই বৃন্দাবনের ফুল। আর প্রত্যেকটা 12 বৎসর কুমারী ফুলে শ্রী গোবিন্দ হেন ধন উঠেছে। তাই বললো ফুলেই উঠেছে, ফুলেই উঠেছে। আর ফুল যখন ফুলে উঠে ভ্রমর কুসুমের কানে কানে গিয়ে ফুলকে জাগিয়ে দিচ্ছে, কুসুম আর ঘুমাইয়ে থেকো না রাধা গোবিন্দের বিলাস রজনী। বৃন্দাবনে 2 ধরনের ভ্রমর বাবা। এক হচ্ছে শ্বেত ভ্রমর, মানে ভক্তরূপী ভ্রমর। তারা কি করে জানো? ফুলকে ছুঁয়ে ছুঁয়ে জাগিয়ে দেয়। আর একটা হলো লম্পট ভ্রমর, কালো ভ্রমর। তারা কি করে জানো? বলে কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। 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 কখনো এ ফুলে কখনো ও ফুলে, ফুলে ফুলে অলি আসে যায়। কখনো এ ফুলে কখনো ও ফুলে, ফুলে ফুলে ওলি আসে যায়। আর কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। কালো ভ্রমর রাঙা ফুলে মধু খায়। ফুল তো হাজারে কোটে শাখায় শাখায়, শাখায় শাখায় সবাই তো দেবতার পরশোনা পায়। পরশোনা পায়। কি গো মায়েরা, গাছে তো অনেক ফুল ফোটে, সব ফুল কি গোবিন্দ সেবায় যায়? কেউ যাচ্ছে বিয়ে বাড়ি, কেউ যাচ্ছে অন্নপ্রাশন বাড়ি, কেউ যাচ্ছে শ্রাদ্ধ বাড়ি, ভাগ্যচক্রে কেউ কেউ আসে দেব বাড়ি। তদ্রূপ আমাদের এই মানব জনম, আমাদের এই ফুল জনম, আমরাও সবাই কিন্তু জন্ম নিয়েছি, কিন্তু সবাই গোবিন্দ সেবায় লাগতে পেলাম না। পেয়েছি? এই পৃথিবীতে এমন লম্পট ভ্রমরে আছে যারা ফুলকে ছিন্ন ভিন্ন করে দেয়। তবে দেখবেন কেউ বিষ খাচ্ছে, কেউ গলায় দড়ি নিচ্ছে, কেউ রেলে মাথা দিচ্ছে, অকালে ফুলে ঝরে ভজব ভজব করে ফুল জন্ম নিল, কিন্তু এই লম্পট ভ্রমরের জ্বালায় গোবিন্দ সেবা করল না। বাবুর বাড়ির বাগানে গোলাপ ফুল ফোটে গো, কিন্তু বলুন তো কত যত্ন করে গোলাপ ফুলটাকে, কিন্তু গোলাপ ফুল কি গোবিন্দ সেবায় যায়?
যায় না। পাশের বাড়িতে যদি বিয়ের অনুষ্ঠান থাকে ওই খোপাই গুজে বিয়ে বাড়ি যাওয়া যায়, কিন্তু একটা পুকুরের পাঁকে পদ্ম ফুলের জন্ম হয়, যাকে যত্ন করতে হয় না, সেই পদ্ম ফুলটা গোবিন্দের চরণে যায়। যে সমস্ত ফুল আজকে ধুলাই করে কাটছে, রাসাতে যেতে পারছে না বাবা, ওই লম্পট ভবরের জ্বালায়, তারা কি বলছে জানো? হে গোবিন্দ, কেন দিয়েছো বাবুর বাড়ির বাগানের গোলাপ ফুল করে? গোলাপ ফুল গো, আমি ধনী হতে চাই না, আমি রাজা হতে চাই না, রাজা হতে চায় না, আমাকে পর জন্মে কাঙাল করো, ভিখারি করো। কাঙাল করো, ভিখারি করো। শাস্ত্রে বলছি বাবা, জন্ম হোক যত তথা কর্ম যেন আমার ভালো হয়। আমার পাকে জন্ম হোক, আমি যদি একটা পদ্ম ফুল হয়ে জন্ম নিতে পারি, যদি পদ্ম ফুলও না করো, ওই পদ্ম ফুলের যে পোকা হয় সেই পোকাটাও যদি আমি জন্ম নিতে পারি, যদি কোনো ভক্ত এই ফুলটাকে তুলে গোবিন্দ চরণে নিবেদন করে, নিবেদন করে। দেখুন মা, আমরা মানুষ কিন্তু এসব চাই না, কিন্তু বৃন্দাবনে যারা গোপিনী তারা কি চেয়েছিল জানতে হবে এগুলো। বলছে গোলাপ ফুল তো করোই না, যত্নের দরকার নাই, একটা পাকে পদ্ম ফুল করো, যদি তাও না করো সেই পদ্ম ফুলের একটা পোকা করে পাঠিও। যদি কোনো ভক্ত এই পদ্ম ফুলটাকে গোবিন্দ চরণে দেয়, সেই পদ্ম ফুল থেকে পোকা হয়ে বাইর হয়ে আমি আমার গোবিন্দ চরণে বসে বসে কাঁদব। আমি আমার গোবিন্দ চরণে বসে বসে কাঁদব। আমি চাই না এমন ফুল আমি গোবিন্দের চরণে বসে, আমি বসে কাঁদব। আমি চাই না ফুল জন আমি গোবিন্দ চরণে বসে বসে কাঁদব। আমার তাপিত মন শীতল করব, আমি গোবিন্দের চরণে বসে বসে কাঁদব। আমার তাপিত পরাণ শীতল করবে। আমি গোবিন্দ চরণে বসে বসে কাঁদব। আমি চাই না রাজা জমিদার হতে, আমি গোবিন্দের চরণে বসে বসে কাঁদবো। কারা বলছে বাবা? ওই বৃন্দাবনের ফুলটা যারা রাস হাতে যেতে পারলো না। এই যে রাস প্রথম কোথায় হয়েছিল বাবা? গোলক বৃন্দাবন। অনাদির আদি গোবিন্দ 16 সহস্র গোপিনী লইয়া তুমুল স্বরে বাদ্য বাজাইয়া রাস লীলা আরম্ভ করলেন। দাঁড়ে দাঁড়ি করলেন যোগমায়া মা। যোগমায়া দেখো, দাঁড়ে যেন কোনো পুরুষ জাতি আসতে না পারে। এদিকে ভোলানাথ এসে কুঞ্জ দ্বারে। যোগমায়া তুমি দ্বার ছেড়ে দাও, আমি কুঞ্জের ভিতরে যাব।
না স্বামী তোমার তো যাওয়া হবে না, তুমি পুরুষ। বলা না, বলা আমি তোমার স্বামী আদেশ করছি, দ্বার ছেড়ে দাও। ছাড়তে পারি একটা শর্তে, তোমাকে নারী সেজে যেতে হবে। মহাদেব কি করলেন বাবা, সুন্দর করে নারী সেজে রাসচক্রে প্রবেশ করছে। এতই সোজা রাসচক্রে প্রবেশ করা, যেই না রাসচক্রে চরণ দিয়েছে রাস বন্ধ। কি কিসের কারণে এত সুন্দর রাস ভেঙে চুরমার হয়ে গেল? বলো বলো গোপিনী, কারা আছো আমার সঙ্গে ছলনা করলে, খলতা করলে? আমি তোমাদের একে একে পরীক্ষা করব। একে একে পরীক্ষা করতে করতে দেখছে একজন দক্ষিণ পদবাহিনী রমণী। এই যে রমণী, সবাই তো বাঁ পা বাড়িয়ে আছে, তুমি ডান পা বাড়িয়ে আছো কেন? ও বাবা, এ তো আবার পা পাল্টাচ্ছে গো ঘন ঘন। ও মা, এবার মাথায় কেমন ফসফস করছে। এবার গোপিনী গো, মাথায় ফসফস করছে। হ্যাঁ, চরণে কেন যেন বেলপাতা পড়ছে। এমন গোপিনী তো দেখি। গায়ে কেমন বাগ বাগ গন্ধ করছে। হ্যাঁ, আর গায়ে সব কি সব মেঘে এসেছে, ছাই ভস্য মনে হচ্ছে। হ্যাঁ, ও গোপিনী, বলছি তোমার নাম কি? হ্যাঁ, তোমার নাম বলো, কি নাম? বাঁধাকপি। বাঁধাকপি? বাঁধাকপি সেবা করিয়েছে বলে বলছে নাকি বাঁধাকপি? হ্যাঁ, আমি নাম জিজ্ঞাসা করেছি, কি সেবা করেছো জিজ্ঞাসা করিনি, নাম বলো। হ্যাঁ, নাম সাদা গোপী। আর আমরা শুনলাম বাঁধাকপি। তা তুমি সাদায় হও আর হলুদি হও, তুমি ডান পা বাড়িয়েছিলে, আমি দেখবো তুমি কে। তুমি চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াবে কিন্তু। দাঁড়াতে বলে ঝাপাচ্ছ কেন? দাঁড়াও। নারীতে লাফায়, এই নারী নিশ্চয়ই নয়। দাঁড়াও দেখি। মহাদেব, কেন তুমি এত সুন্দর রাস ভেঙে চুরমার করে দিলে? পারলাম না গোবিন্দ, এত সুন্দর তোমার মোহন মুরলীর ধ্বনি আমি যে শুনে আর থাকতে পারলাম না, তাই তো আমি ছুটে এসেছি। বেশ, তাহলে তুমি কথা দাও, আজকে রাস রজনীতে তুমি যা দর্শন করলে কাউকে প্রকাশ করবে না, কথা দিলাম। কিন্তু আমার মনের বাঞ্ছা কি কোনোদিন পূর্ণ হবে না গোবিন্দ? নিশ্চয়ই হবে। আগত নবদ্বীপে তুমি শিবাসঙ্গনে অদ্বৈত রূপে যাবে, শ্রীখোল করতালে রাস লীলা হবে। সেদিন তোমার মনের বাঞ্ছা আমি হরি হরি ধ্বনি করে পূর্ণ করে দেবো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভোলানাথ ফিরে এলেন, দেখছে বাবা পার্বতী জেগে বসে আছে। এ কি পার্বতী ঘুমাওনি? না স্বামী, ঘুম আসছে না। বাবা বাবা, এসো। আজকে তোমাকে একটা আমি রাসের গল্প বলি, তুমি কিন্তু একটা করে হু পারবে। পার্বতী হু পারতে পারতে ঘুমিয়ে গিয়েছে। ডালে বসে আছে সুখ পাখি, দেখছি এত সুন্দর কথা শুনতে পাবো না, আমি হু পারি। হু পারতে পারতে সকাল হয়ে গেছে। মহাদেব দেখছে কি পার্বতী তো ঘুমিয়ে গেছে, তাহলে হু পারছিল কে? এই যে প্রভু, আমি হতভাগা পাখি। যেই না বলেছে রাগে গোধান্বিত হয়ে বলে, ত্রিশূল যাও, তুমি ওই শুক্রু পক্ষীটাকে প্রাণে বধ করে দাও। যেদিকে ত্রিশূল যাচ্ছে তার আগুয়া আমার পক্ষী উড়ে উড়ে যাচ্ছে। এইদিকে ব্যাসদেবের স্ত্রী স্নান করে চুল ঝাড়ছে। আমা, আমরাও দেখবেন স্নান করার পরে অনেক মায়ের আছে গামছা ঘুরিয়ে পেছনে চুল ঝাড়ে, ঝাড়েন না? তো এই পিছনে যখন চুলটা ঝাড়া হয় তখন দেখবে মায়েদের মুখটা একটু হাঁ হয়ে যায়। তা ব্যাসদেবের স্ত্রী যখন স্নান করার পরে চুল ঝাড়ছে, সুখ পাখি উঠতে উঠতে গিয়ে কোনো লুকানোর জায়গা না পেয়ে তার মুখ গহ্বর দিয়ে প্রবেশ করে অন্তঃসত্ত্বা থাকে। দ্বারে ত্রিশূল জাগরিত। 18 বছর পর ব্যাসদেবের স্ত্রীর গর্ভ থেকে, মতান্তরে কেউ কেউ বলে 16 বছর, শাস্ত্র মতের কথা, ব্যাসদেবের স্ত্রীর গর্ভ হতে জন্ম নিলেন সুখদেব মহাপাদ মুনি, একজন মায়াহীন পুরুষ। জন্ম নিয়ে ছেলে তিলে তিলে বেড়ে উঠলেন, আর গর্গমুনির আশ্রমে গিয়ে রাসের কথা লিখে দিলেন।
আর সেদিন থেকে জগতের মাঝে রাসের কথা প্রচার হয়ে গেল। তাহলে এই রাসে লোকারা তিন ধরনের গোপী, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা। সাধন সিদ্ধা গোপী কারা? ত্রেতা যুগে নৈমিষারণে বাল্কল্য মুনির পত্নীগণ, যারা রামচন্দ্রকে পদ্মর্ঘ দিয়ে সেবা দিয়েছেন। এবার দেখুন নিত্য সিদ্ধা গোপী কারা? যাজ্ঞিক মুনি পত্নীগণ, যারা আঙ্গিরসের পত্নী, যারা শ্রী গোবিন্দকে অন্ন ভিক্ষায় অন্ন সেবা দিয়েছেন। আর কৃপা সিদ্ধা গোপী, যারা এই কার্তিক মাসের নিয়ম সেবা মাস থেকে বালুকা দিয়ে কাত্তায়নী মূর্তি নির্মাণ করে মা কাত্তায়নী পূজা দেবে। মাগ কাত্তায়নী যোগেশ্বরী লীলাসাধিনী মায়া মা, একবার তুমি কৃপা করো, সর্ব মঙ্গলা মঙ্গলে শ্রী সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী বিনাশায় সনাতনী গুণাশায় গুণময় নারায়ণী নমস্তুতে या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। মা কাত্তায়নী উপনীত হলেন, হে ব্রজকুমারীগণ, তোমাদের সাধনায় আমি বড় সন্তুষ্ট, তোমরা বর প্রার্থনা করো। মা গো, আমরা নন্দের নন্দনকে প্রতিরূপে লাভ করতে চাই। তথাস্তু। মা কাত্তায়নী গিয়ে বললেন, হে বালকৃষ্ণ গোপাল, যাও ব্রজকুমারীদের মনের বাঞ্ছা পূর্ণ করো। ব্রজকুমারীদের কথা চিন্তা করে কৃষ্ণ গোপাল আমার কদম্বের ডালে এসে বসলেন। এইদিকে ব্রজকুমারীগণ নিজ নিজ বসনকে খুলে রেখে যমুনায় স্নান করতে নেমেছে। গোবিন্দ বলেন, পবন, ব্রজকুমারীদের বসনগুলি ওই কদম্বের ডালে তুলে দাও। ব্রজকুমারীরা স্নান কার্য সমাধান করে তীরে উঠে দেখছে, কি আমাদের বসনগুলি তো দেখতে পাচ্ছি না। ও বলিহারি বলিহারি, সৎ প্রবঞ্চক দৃষ্ট, দাও দাও আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। মিথ্যা মিথ্যি গালাগালি দিচ্ছ, তোমরা না ডাকলে তো আমি আসি না। শোনো, তোমরা বিবসনা হয়ে জল কেলি করেছ, জলদেবতার অপরাধ হয়েছে। এক কাজ করো, তোমরা দুই হাত তুলে একবার সূর্যদেবকে প্রণাম জানাও, আমি বসন ফেরাই না। ব্রজকুমারীরা দুই হাত তুলে প্রণাম জানাও। नमो जबा कुसुम शंकर्षो कश्यप्रेयं माधृति दन्तारिं सर्वपापगनो प्रणतस्मि दिवाकर। বাহ, এই নাও তোমাদের বসন ফিরিয়ে দিলাম। বরচয় একটাই তো চাই, তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। তথাস্তু। তবে আজ নয়, শারদীয় পূর্ণিমা রজনীতে তোমরা হবে আমার কৃপা সিদ্ধা। তাই তিন ধরনের গোপিনী লইয়া শ্রী গোবিন্দ আমার আজকে মেতে উঠলেন রাসলীলা। ভগবান আপি তারাতি শরদ বিল্ল মল্লিকা বিকরন্ত মনাশাকৃ জগমায়া মুপশিতা শারদ পূর্ণ মল্লিকা ঈশ্বরন্ত মনসাতে জগমায়া মুপশিতা ভগবান ভগবান ভগবান। হৃষ্ট
মদবন্ত অখণ্ড মণ্ডল কারণম নভো কুঙ্কুমমার্ণম জগো কলো বামদৃশা বামলোচন মনোহরা। কৃষ্ণের প্রতি গায়ক আছে পূর্ব হইতে, যে জয়িছে ভজে কৃষ্ণ তারই ভজে তৈছে। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হলো কিসের কারণে? কি কারণে গোবিন্দ ঋণী হলেন গোপী দেহ গোপী দেহ। এই যে তিনটি শ্লোক বললাম বাবা, এই তিনটি শ্লোক হলো রাসের মূল তিনটে শ্লোক। তাহলে দেখুন এই তিনটে শ্লোকে কি বলছি? ভগবান ব্রহ্মাকে ব্রহ্মরাত্রি অর্পণ করলেন। শারদীয় পূর্ণিমা রজনীতে বিক্ষে বিক্ষে ফুলের শোভায় বামলোচনা রমণী শ্রীমতী রাধারানীকে লয়ে গোবিন্দ মেতে উঠলেন রাসে শোভায়। কিবা হেরত রাতি ওই জনভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহরে 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 রাতে ওই ছন ভাতে শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে আহারে। মুরলী ও গান পঞ্চমতা, মুরলীর গান পঞ্চমতা। হায় হায় দেখো মুরলী কো কলো কলনি রে, মুরলী গোপাল কলনি রে, মুরলী গোপাল কলনি রে, মুরলী গোপাল আরে অমিনি মুরলী বেজে উঠিল, মুরলী গোপাল কলনি রে, অমিনি মুরলী বেজে উঠিল, মুরলী গোপাল কলনি রে। মুরলী কো কলো কলনি রে। হেরা তো রাতি, হেরা মানে কি? দেখা, দেখলাম সেই রাত্রি। ওই চনভাতি মানে অমনি আমি ভাবলাম শ্যাম মোহন মদনী মাতি, আজকে শ্যাম মোহন মদনে মেতেছে। আর বাঁশি ক্ষিতি অপ তেজ মরুদ্বম পঞ্চভূতে বাঁশি বেজে গেল। যেই না বাঁশি বেজে গেল অমনি তারা শুনতে পেয়ে গেল। কারা? গোপিনী সকল। আর তাদের ভাবটা কেমন? শুনত গোপী প্রেম হীর মনহি মনহি আপনা সপিরে আহারে আহারে আহারে। গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপন সপিরে আহারে আহারে আহারে। যাহি চলত তাহি বলত, যাহি চলত তাহি বলত, ফুলবতী চিত চরণী রে আরে আরে আরে। যাহি চলত তাহি বলত, ফুলবতী চিত চরণী রে আহারে আহারে আহারে। চিত্ত চঞ্চল হয়ে গেল বাঁশি শুনে। মন্ধনী আর মনে নেই, যেখানেই বাঁশি বেজে উঠেছে গোপিনী সকলে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। তাদের গতিটা কেমন গো? বিছরে গে হরি জহি এক নয়নে কাজড়িলে হরে আহারে আহারে আহারে। বিছরে গে হরি জহি দেহ এক নয়নে কাজল রে হরে আহারে আহারে আহারে। বাহি রঞ্জিত কঙ্কনয়ক বাহে রঞ্জিত কঙ্কনয়ক, এক কুণ্ডল দোলনি রে আহারে আহারে আহারে। বাহে রঞ্জিত কঙ্কনয়ক, এক কুণ্ডল দোলনি রে আহারে আহারে আহারে। বসন এলায় গেল, অর্ধেক বসন পড়েছে। বাঁশি শোনার পড়া হলো না, এলিয়ে গিয়েছে, ছুটে চলে যাচ্ছে কোথায় শ্যামের বাঁশি বাজে। কোন গোপিনী এক কর্ণে কুণ্ডল দিয়েছে, আর একটাই করতে যাবে বাবা, দয়ালের ডাক সময় নেই। কেউ বা এক চোখে কাজল দিয়েছে, কেউ বা এক হাতে কঙ্কন করেছে। এমত সময় শ্যামের বাঁশি ছুটতে ছুটতে তারা চলে যাচ্ছে কোথায় আমার শ্যামের বাঁশি। কোন কোন গোপিনী ছিল দুগ্ধ আবর্তনে, চুলাতে রাখিয়া বেশালি কোলের শিশু ভূমি পেলি গেল দেখা। ছুটে ছুটে তারা চলে যাচ্ছে গো মা।
আমার মা সন্তানকে বুকে স্তনপান করাচ্ছে, যেই না স্বামীর বাঁশি বেজেছে সন্তানকে ফেলে রেখে মা ছুটে চলে গেল। কোনো গোপিনী স্বামীর পা টিপছে রাত্রে বেলায়, যেই না বাঁশি বেজেছে চুপি চুপি চলে যাচ্ছে। দাঁড়াও গোপিনী, কোথায় যাচ্ছে? ওই দেখো আমার স্বামীর বাঁশি বাজে, আজার আমায় ধরে রেখো না, আজার আমায় ছেড়ে দাও। কোথাও যাও। চুলের মুঠি ধরে টানতে টানতে এনে ঘরের মধ্যে বন্দি করে শিকল তুলে দিয়েছে। দেখে তোমায় কে নিয়ে যেতে পারে? গোপিনী কাঁদছে, হে গোবিন্দ, সবাই তো তোমার রাশাতে চলে গেল, চলে গেল, আমি কেন যেতে পারলাম না? যেতে পারলাম না। নয়নের বিন্দু বিন্দু জলের উপর গোবিন্দ প্রতিবিম্ব ছবি করে বললেন, গোপিনী, তোমার জন্মস্থান মথুরা নগরে, বৃন্দাবনে মাধুর্যময় দেশ, রাজা জমিদারের স্থান হবে না। তবে হ্যাঁ, তোমার দেহ পড়ে থাকবে, ওই আত্মাটাকে আমি নিয়ে যাব। সেই গোপিনীর আত্মাটাকে নিয়ে চলে যাচ্ছে। কেমন করে যাচ্ছে যেন? শিথিল চন্দ নিবিক বন্ধ বেগে ধাবত যুবতী বিন্দু রে, ধাবত যুবতী বৃন্দ রে। আবার ফসল বসন রসন চেলি বলে জুত বেনি দোলনি, বসন বসন রসন চেলি বলে জুত বেনি দোলনি। আরে মিনি বেনি দুলে উঠিল, তাই বল হরি বল হরি বল। ফসল বসন রসন চেলি বলে জুত বেনি দোলনি রে। মায়ার নিবিড় বন্ধন ছিন্ন হয়ে গেল, শিথিল হয়ে গেল। বেনি আমার এলাই দিয়ে গোপিনী ছুটতে ছুটতে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে গো? গহন বনে। কোথায়? শ্যামের বাসি। কেমন করে যাচ্ছে জানো? তাদের ভাবটা কেন? বলে বিপিনে মিলালো গোপনারী নারী, বিপিনে মিলালো গোপনারী। আরে হে রে হাসত মোরলি ধারে, হে রে হাসত মোরলি ধারে, হে রে হাসত মোরলি ধারে, হে রে হাসত মোরলি ধারে। বিপিনে মিলল গোপনারী নারী বিপিনে মিলল গোপনারী, নারী বিপিনে মিলল গোপনারী, নারী বিপিনে মিলল গোপনারী। ওইছে মিলল গোকুল চন্দ, ওইছে মিলল গোকুল চন্দ্র, ওইছে মিলন গোকুল চন্দ্র। গোবিন্দ 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 দাস বল্লভী রে, হরি গোবিন্দ বল। দাস বলনি রে, গোবিন্দ গোবিন্দ দাস বল্লভী রে, গোবিন্দ দাস বলনি বিপিনে মিলল গোপনারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিপিনে মিলল গোপনারী, নারী বিপিনে মিলল গোপনারী। সমস্ত গোপিনীগণ এসে গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে। এই যে কিনদরী সুন্দরীগণ, কি গো তোমাদের স্বামী নাই? স্বামীরা কই? কি গো মায়েরা, সবার স্বামী এসেছে? হ্যাঁ, ও মায়েরা স্বামীকে নিয়ে এসছো? হ্যাঁ কি না? আনোনি? ওই দেখো কতজন আনে নাই, বাড়িতে ঘুমাচ্ছে না? বাল্য গোপিনী স্বামী দেখে ঘরে ঘুম পাড়িয়ে সব রাত্রেবেলা এসেছে কেন? হ্যাঁ, ভালো গোপিনী গো, বলি কও হে গোপী, কিসে লাগি গহনে বনে এলে, কহে
বৃন্দাবন কুসুমিত রতি শুক রঞ্জিত যমুনানি রয়েছে তরু পল্লব সবিতানে রে কিসে লাগি গহন বনেলে তাত রবি তার পুত্র ভাতয় তাতই সব বিচিনন্তি ভাব সন্তু মাহাঙ্কি দাং সাধনা রে গোপী কিসে লাগি গহন বনেলে এই যে ক্ষীণধরী সুন্দরী হ্যাঁ গো বলছি তোমাদের বাবার বাড়ি নাই কোথায় গো লিরিসা বাবার বাড়ি বাহ আর শ্বশুর বাড়ি বাহ ভালো তো গো হ্যাঁ গো তা ছেলে মেয়ে আছে তো কটা দুটো সবটাই মেয়ে না ছেলে তো ভগবান অভাব কিছু দেয়নি হ্যাঁ আর তা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন করি আছে অভাব নাই সব আছে বাড়ি গাড়ি ধন সম্পত্তি অভাব নাই তো বাবা তোমার কে বললো আমার অভাব আছে? চার চাকা আছে দুটো, বাবা খালি নাই বলতে নুন চাল ডাল তেল নুন এগুলাই ঘরে নাই, বাদ দিয়ে সবই আছে। দেখেছি অভাব কিছুই নাই আর এদিকে নুন তেল চাল ডাল কিছুই নাই। তা হ্যাঁ গো অভাব যদি নাই তাহলে আমার কাছে এলে কেন? তুমি তো বাঁশি বাজিয়ে ডাক, আমি বাঁশি বাজিয়ে ডাকলাম বলে তোমাকে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ গো বাঁশি বাজি চলে আসতে হবে? আবার নিজে এসেছে সবাইকে ডেকে নিয়ে এসেছে নিয়ে এসছি তো। ভালো গোবিনিয়া। এবার গোবিন্দকে ধরে বলছো, ও গোবিন্দ তুমি তো খুব বড় বড় কথা বলছো। বলি ভালো এ ভালো কালিয়া না গোরো সোনালি বরণ কথারে পরম ধার্মিক হইয়া ধর্ম শিখাবে পতির পতি পরম পতি তুমি আটা রাম রে পরম ধার্মিক হইয়া ধর্ম শিখাবে আর তাইতে পতি ভোগে মোরা ওরা মন সামরে পরম ধার্মিক হইয়া ধর্ম শিখাবে আরে পর রমণী মজালে যখন ধর্ম ছিল কোথারে পরম ধার্মিক হইয়া ধর্ম শিখাবে ও গোবিন্দ বলছি রাধারানী তোমার সম্পর্কে কি হয়? মামি হয়। তাহলে মামির সঙ্গে ভাগ্নের প্রেম তাতে দোষ নাই। আর আমরা নিজ নিজ পতি ত্যাগ করে তোমার মতো পরমপতির ভজনার জন্য এসেছি। আর এখন বলছো কেন এসেছি? হ্যাঁ বাবা গোবিন্দ বলছে বেশ বাবা অত তোমাদের সঙ্গে কথাই পারবো না, এসেই যখন পড়েছো হে বিশ্বকর্মা এদের জন্য সুন্দর করে একটা রাসমণ্ডলী নির্মাণ করো। তাই সুন্দর করে এবার রাসমণ্ডলী নির্মাণ করছো। বলে কাঞ্চন মনি অমনি মণিগণ আরে জননীর মা আয়া আয়া আলো অ অ আরে কাঞ্চন মণিগণ জননীর মা ও কি আহামরি রে আরে কাঞ্চন মনে ও মনে গণ
মুনি গণ জননীর মাওল জননীর মাওল রে ও কি আহা মরি মরি রে হরে কাঞ্চন মনি, আরে সোনার মনি মনির পত আয়া কিবা মনি আরে মনির মনি মনির পুতু সারি রে সারে সারে সোনার মনে মনের পুতুল সারে সারে কি দাঁড়া দাঁড়াইলো সারি সারি কিবা দাদা দাদা এলো সারে সারে কিবা দাদা এলো সারে সারে কিবা দাদা দাঁড়াইলো সারে সারে কিবা শিরা শিরা সম ডলি মা আজে কিবা শিরা শিরা সমর ডলির মাঝে কিবা শিরা শিরা সমর ডলির মাঝে কিবা মনির পুতুল সারি সারি কিবা মনের পুতুল সারি সারে কিবা মনি পুতুল সারি সারি কিবা মনের পুতুল সারি সারে কিবা দাঁড়াইলো সারি সারি কিবা দাঁড়াইলো সারি সারে কিবা শিরা শিরা সম ডলি মাঝে কিবা শিরা শিরা সমর ডলির মাঝে কিবা শিরা শিরা সমর ডলির মাঝে কিবা মনি পুতুল সারি সারি কিবা মনের পুতুল সারি সারে কিবা রাঘাটে দাঁড়াইলো দাঁড়াইলো সারি সারি
কাঞ্চন আরে কাঞ্চন মণিগণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে কাঞ্চন মনে গণ জননীর মা বল রমণী মণ্ডল সাজে মাঝহি মাঝ মহামর পদ সব শ্যাম নট বড় সাজে মাঝই মাঝ মহমর কত সম কেমন তো বড় আজে মনাই ছেড়ে মানাই ছেড়ে মানাই ছেড়ে তোকে মানাই ছেড়ে ওই দুই গোপী এক কৃষ্ণ মানাই ছেড়ে ওই দুই গোপী এক কৃষ্ণ মানাই ছেড়ে ওই দুই গোপী এক কৃষ্ণ মানাই ছেড়ে দুই গোপী এক কৃষ্ণ মানাই ছেড়ে তোকে মানাই ছেড়ে কত কত পদমিনী হারিয়া নাচে কত কত পদ্মিনী পঞ্চমে গাবত পদ করে ধরি সুতি ভাস কত কত পদমিনী মধুকর গাওত মধুকর ধর শ্রুতি আসে মণিমুক্তা কাঞ্চন খচিত করে মণ্ডলী সাজানো হয়েছে। আর গোপিনীরা কি করে সেজেছে জানো? দুই গোপী এক কৃষ্ণ, দুই গোপী এক কৃষ্ণ। প্রত্যেকের হৃদয়ে আছে আয়না, সেই আয়নায় প্রতিবিম্ব স্বরূপ পরমপতিকে পেয়ে তাদের জন্ম ধন্য করেছে। তাই এবার সুন্দর করে রাধারানী বললেন, ললিতা বিশাখা আমার শ্যামচাঁদ আসবে, সুন্দর করে তোরা কুঞ্জ সাজা। তাই সুন্দর করে কুঞ্জ আদি সাজাইয়ে এবার তুমুল স্বরে বাদ্য বাজালেন। বাজে দ্রুমিদাং দ্রুমিদাং ডাক দ্রুমিদা দ্রুমিদাং দ্রুমিদাং দ্রুমি খেতা ডাং ডাং দ্রুমিদাং দ্রুমিদাং দ্রুমি খেতা ডাং ডাং দ্রুমিদাং দ্রুমিদাং। যেই না বাদ্য বিজেছে আর সবাই এক ছুড়ে গেল, ওয়ারে থগরে থগরে থগো থগোতা ওরে তুগুরে তুগুরে তুগু তুগুতা ওরে তুগুরে তুগুরে তুগুতা ওরে তুগুরে তুগুরে তুগু তুগুতা নাচো তো বিনোদিনী আধো ঘুমোটা টানি, নাচো তো বিনোদিনী আধো ঘুমোটা টানে আরে ফিরি ফিরি বন্ধু মুখ চাই রে, উয়ারে থগরে থগরে থগো থগোতা। ও কানো নাচো নাচো, তোমাকে এবার নাচতে হবে। বলি কেন নাচো তো রে আমার কানো না, যত রে আমার কানুনা যত রে কানো নাচো তো রে, উলুধ্বনি উলুধ্বনি, কানো নাচো তো রে, কানো নাচো তো রে, কানুনা যত রে 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 নাগরে তেরে তেরে হেরায়ে রাই বয়া, গোরে রে রে হরে রায় বয়া ও নাগর তেরে তেরে হরে রায় বয়া আর যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ ওই যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ দেখো যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ আজ বৃন্দাবনে বৃন্দাবনে রাসলীলা কইলি আরম্ভ 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 না করতে রে রে হারয়ে যায় বয়ান না করতে রে রে হারয়ে যায় বয়ান আরে কেহ কেহ কৃষ্ণ অঙ্গে করে আলিঙ্গ, কেহ কেহ কৃষ্ণ অঙ্গে করে আলিঙ্গ দেখো কেহ কেহ কৃষ্ণ অঙ্গে করে লিঙ্গ কি গো মায়েরা
আলিঙ্গন বোঝো? কি আলিঙ্গন বোঝো না? তাহলে একে অপরকে জড়িয়ে ধরো, রাসলীলা হচ্ছে, এমন করে বসে থাকলে হবে? হ্যাঁ, জড়িয়ে জড়িয়ে ধরতে হবে একে অপরকে, লজ্জা করলে চলবে না। ধরো ধরো, একজন অপরজনকে জড়িয়ে ধরো। মায়েরা, বাবারা, ভাইয়েরা প্রত্যেকে একজন অপরজনকে জড়িয়ে জড়িয়ে ধরবে। বলি কে হো কৃষ্ণ অঙ্গে করে আলিঙ্গ, কে হো কৃষ্ণ অঙ্গে করে আলিঙ্গ, এবারে কেহ কৃষ্ণ অঙ্গে করে আলিঙ্গ। এবার আলিঙ্গনে পরে কি করছে দেখো, এবার চুম্বন করতে হবে। আবার বদনে আবার বদনে বদন দিয়া করো এই চুম্বন রে, বদনে বদন দিয়া করে জীবন রে, বদনে বদন দিয়া করে তাই গো হরি বলো হরি বলো। দিয়া করে জীবন রে। নগর তেরে তেরে হরে রায় বয়া। না না, এইভাবে হবে না, একা একা নাচতে হবে। আগে কে নাচবে বলো তো? রাধারানী। কারণ রাধারানী 12 বছর বয়সে রাসলীলা করেছেন, আর প্রাণ গোবিন্দ 8 বছর বয়সে। তাই বলছে রাধে আগে তুমি নৃত্য করো। বলি চাঁদ বদনী নাচো তো দেখি, তা থইয়া থইয়া তিনি কেটে নাগ দিনি ঝা, তা থইয়া থইয়া তিনিক নাগিনি, তা থইয়া থইয়া তিনিক নাগিনি, তা থইয়া থইয়া তিনিক নাগিনি। ঝা ঝা। বলে না হবে ভূষণের ধ্বনি, বলে না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, নানরি বিচি, আর না হবে ভূষণের ধ্বনি, নানরি বেচি। দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, আর দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির, বাজিবে মঞ্জির। না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, না হবে ভূষণের ধ্বনি, তোমার না হবে ভূষণের ধ্বনি। অঙ্গের বসন নড়বে না, চিল মানে চুল হেলবে না, আর চরণে যে নুপুর আছে নুপুরও বাজবে না। কেমন নাচবে? আর আমাদের কলিকালে নাচে সবই নড়বে। আর শোনো, একটা তালে নাচতে হবে। কেমন তালে জানো? আমি যেমন তালে বাঁশি বাজাবো, বলি বিষম সংকট তালে, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, ধেনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, হেনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী, বুঝিব প্রেয়সী। বিষম সংকট তালে, বিষম সংকট তালে, বিষম সংকট তালে। বিষম মানে খুব, আর সংকট মানে বিপদ। আমি খুব বিপদের মধ্যে পড়ে বাঁশি বাজাবো, সেই তালে নাচতে হবে। তবে যিশি জায়গায় নয়, এই দেহধেনু অঙ্গের মধ্যে নৃত্য করো, দেখি তুমি কেমন নাচতে পারো। আর শোনো, একটা বনাপনি করে নি। হারিলে কারিয়া নেব, করিয়া নেব বেসর কাচলি, বেসর কাচলে চিনিলে তোমারে দেব, তোমারে দেব মোহন মোরলি, মোহন মরলে। এবার রাধে তুমি নৃত্য করো, আমরা দর্শন করি। এবার রাধারানী নৃত্য করছে। ও মা, এখানে মায়েদের যদি নৃত্য বেশি হয়, আর মায়েদের যদি উলুধ্বনি বেশি হয়, রাধারানী জিতবে। আর বাবাদের যদি হরিধ্বনি বেশি হয়, বাবাদের যদি নৃত্য বেশি হয়, তাহলে গোবিন্দ জিতবে। এবার দেখা যাক, এখন রাধারানী নাচবে, মায়েদের নাচতে হবে এবং উলুধ্বনি দিতে হবে। কেমন? চলো দেখা যাক। এবার আপনারা কাকে জেতাবেন হারাবেন আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব নেই। এবার সকলে দাঁড়িয়ে নাচতে পারো, সবাই দাঁড়াবে, নাচতে হবে। চলো বলি রঙ্গিলা রে নিষিদ্ধ ভরলে, রাধা সুন্দরী নাচে রাসাতে রে, রাধে রঙ্গিলা রে নিশির ভরিলে,
সখীগণ ছাড়ি নাচে রে রাধে, সখীগণ সারি নাচে রে, রাসাটে রঙ্গইটে রঙ্গিলা রে রাধে। নীলা রে নিশির বেলে, রাধা সুন্দরী নাচে রাজহাটে। রঙ্গিলা রে মিশ্রি ভরিলে রাধা সুন্দরী নাচে না সোহাটে। আর রুনঝুন পুর চরণে বাজে, ঝুনঝুনো পুরো চরণে বাজে, বেসর কাছলি উড়ানি উড়ায়, বেসরকা চলি উড়ালিয়া রে। ওই রঙ্গিলা রে মিশ্রি ভরিলে রাধা সুন্দরী নাচে না সোহাটে। রঙ্গিলা রে নিশির বেলে, রাধা সুন্দরী নাচে রাজহাটে। গেল গেল শ্যামের বাসিটি গেল, গেল গেল শ্যামের বাঁশিটি গেল, গেল গেল সোমের বাসিটি গেল, গেল গেল শ্যামের বাঁশিটি গেল, রাধা নামের সাধা বাসি গেল গেল সোমের বাসিটি গেল। রাধা নামের সাধা বাঁশি গেল গেল শ্যামের বাঁশিটি গেল। ও শ্যামচাঁদ পালাচ্ছ কোথায়? এখন তো তোমার নাচ দেখবো, দেখি তুমি কেমন নাচতে পারো। তুমি তো খুব আমাকে নাচিয়েছো, এবার নাচো। ঝেন্দা ঝেনা খেটা ঝোগরু নাক ঝেনি ঝা, ঝেন্দা ঝেনা খেটা ঝোকরু না ঘুমা, ঝেন্দা ঝেনা খেটা ঝোকরু না ঘুমা, ঝেন্দা ঝেনা খেটা ঝোকরু না ঘুমা, ঝা ঝা। বলি না নরিবে গন্ড মন্ড, নড়বে না। বলি না নরিবে গন্ড মন্ড, নানো দিলে গন্ড মন্ড, মানবীতে গন্ধ মুন্ড আমার নপুরের গোড়ায়, নানো দিলে গন্ড মন্ড, নুপুরের পরা। আমার নানরিবে ক্ষুদ্র গন্ডি দেখিব বড়াই, নরিবে ক্ষুদ্র ঘণ্টি দেখিব বরাই। আর নানরিবে গন্ড মন্ড, নানরিবে গণ্ড মণ্ড, নানরিবে গণ্ড মণ্ড, নানরিবে গণ্ড মণ্ড। এই যে দাঁড়ায়, গলা মাথা নড়বে না। আর 8 বছরের গোপাল তো কোমরে ক্ষুদ্র ঘন্টি আছে, দেখো ওই ক্ষুদ্র ঘন্টিও যেন না বাজে। দেখি তুমি কেমন নাচতে পারো। আর শোনো, একটা তালে তোমায় নাচতে হবে। উদ্ভট তালে যদি হারব নমালি, হারব নমালি, সুরাবাসীকে রে নিয়ে দেব কর তালি, দেব করতালি। যদি যে নরাইকে দেব আমরা হব দাসী, আমরা হব দাসী। দুঃখী ঘন শ্যামে কয় দুঃখিনী দেখে হাসি। দুঃখিনী দেখে হাসি। এবার শ্যামচাঁদ তুমি নৃত্য করো, আমরা দর্শন করি। রায় কেন দুজনে যখন নৃত্য করেছে, এদিকে বড়াই বুড়ি বলছে আমি এ বড়াই, এই বিধবাসী নাচতে পারবি? পারবি? বেশ, চেষ্টা করে দেখ কেমন নাচতে পারিস। মাথা ঘুরে পড়ে গেল গো বড়াই, ওই দেখো ময়দা মাথা ঘুরে পড়ে দিচ্ছে বড়াই। এ গো এ বড়াই, এই বড়াই বুড়ি 32টা দাঁতের মধ্যে একটা আছে, সব গ্রিল ভাঙা। এই পারবি না, ছেড়ে দে।
আর একবার দেখবি লে দেখ কই না সব মন্দ নাই বুড়ি বলে না চিত্রা বাজাই সপ্তস্বরা বিশাখামি স্বরা মৃদঙ্গ সব হ্যাঁ হ্যাঁ গো নাক ডাকছে নাকি নাক ডাকছে ঘুমিয়ে গেল যে ওই দেখো এখানে রাস একা হয় না ওই সঙ্গে নিয়ে নাচ যদি বড়াই নাচতে পারে তোল তোল বড়াইকে তোল এই বড়াই ওট 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 এইবার নাচ যুগলে নাচতে হবে তবেই তো নাচতে পারবি সকলে প্রেম সে অনুধ্বনি আর হরধ্বনি এবার বড়াই বুড়ি যখন নৃত্য করেছে এবার ভোলানাথ এসেছে সবাইকে নাচতে হবে নাহলে ভোলানাথ রেগে যাবে প্রত্যেকে নাচবে এটা নাচ হচ্ছে না সবাই মনে হচ্ছে দাঁড়িয়ে গেল এই সামনে দুই একজনে মনে হচ্ছে ঢেউ উঠেছে আর বাকি সব বালির চর পড়েছে চলো সকলে মিলে ভোলানাথের সঙ্গে নাচবো তারপরে যুগল দেব যুগলে সবাইকে নাচতে হবে চলো প্রত্যেকে মুঝকো সাইড দিও রে আমি তো কাহুরি বালা বম্বলে मुझको छड़ दियो रे हमें तो काहुरी वाला मुझको साइड दियो रे हमें तो काहुरी वाला आषाढ़ मासे साबुन भेला टुपुरी टुपुरी बरसा भेला सोमवारो ढलो रे हमें तो काहुरी वाला बम्बोले मुझको साइड दियो रे हमें तो काहुरी वाला मुझको साइड दियो रे हम तो काहुरी वाला हम तो काहुरी वाला এবার ভোলানাথের নৃত্য দর্শন করে এইবার রাধা গোবিন্দ সখীগণ এসে দাঁড়িয়েছে এবার যুগলে সকলে জোড়া জোড়া হয়ে নাচবে প্রত্যেকে কিন্তু জোড়া জোড়া হয়ে নাচবে কেমন চলো সুন্দর করে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামেরা পিয়া করো राधे राधे कृष्ण कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे राधे कृष्ण कृष्ण राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो
महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। ओ राधा रानी है महारानी, उनकी महिमा सब जग जानी। कृपा दृष्टि पर कृपा दृष्टि पर कृपा दृष्टि पर छाया करो राधे। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। वृंदावन में तुलसी है राधे, राधा की ये प्यानिया राधे। वृंदावन में राधे, राधा जी में प्यारी राधे। मन में राधे, राधा जी में प्यारी राधे मुरलीधर वर मुरलीधर वर मुरलीधर वर छाय करो राधे। राधे ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। राधे कृष्ण नाम रस प्रिया करो। जय जय श्री राधा रानी की जय जय। जय श्याम सुंदर मदन मोहन की जय जय। जय श्याम सुंदर मदन मोहन की जय। কারা জিতলো? মেয়েরাই জিতলো না? তাহলে এত কিছু করার নাই, মেয়েরা যখন জিতে গিয়েছে সবে বলো রায়ের জয় শ্যাম তুমি হারিলে। সবে বলো রায়ের জয় শ্যাম তুমি হারিলে। সবে বলে রায়ের জয় শ্যাম তুমি হারিলে। সবে বলো রায়ের জয় শ্যাম তুমি হারিলে। আরে দুঃখী ঘন শ্যাম কই দুঃখিনী দেখে হাসলে হরি বল। শ্যাম কয়ে দুঃখী দেখে হাসে। ওই দুটি ঘন শ্যাম কয়ে দুটি থেকে হাসে। দুটি ঘন শ্যাম কয়ে দুঃখী দেখে হাসে। সবে বলে রায়ের জয় শ্যাম তুমি হারিলে। সবে বলো রায়ের জয় শ্যাম তুমি হারিলে। এবার সবে মিলে রাধা রানীর জয়ধ্বনি দিই। এইবার রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে দিয়েছে।